বাচ্চা, কত ছোট ছিলে তখন তুমি? এই 9-10 বছর। তখন থেকে মা তোমার উপর রেগে আছে। এ তো অন্যায়। তুমি মাকে কখনো বলেছো তোমার দাদা সাদা ফুল পাড়তে যাওয়ার কথা? আমার কথা কেউ শুনতে চাইলে তো? মা তো এখনো আমাকে ক্ষমা করতে পারেনি, এখনো না। শোনো, যা হওয়ার হয়ে গেছে। তোমার দাদার মৃত্যুটা একটা দুর্ঘটনা। তুমিও কি নিজেকে দাদার মৃত্যুর জন্য দায়ী মনে করো? কি হলো বলো? আমি তোমাকে চিনি। তুমি নিজের অজান্তে কখনো কারোর ক্ষতি করতে পারো না, কখনো পারো না। তুমি আমাকে কথা দাও, কথা দাও তুমি আমাকে, যে দোষ তুমি করনি তার জন্য তুমি নিজেকে দায়ী মনে করবে না। মা যাই বলুক না কেন, কথা দাও আমাকে। তুমি তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো মৌরি? হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো? করি, বিশ্বাস করি। সত্যি 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 তুমি তোমার দাদার মৃত্যুর জন্য দায়ী হতেই পারো না, হতে পারো না, হতে পারো না তুমি। আমারও ঘুম আসছে না বাবা। এত বছরেও বৌদির কোনো পরিবর্তন হলো না। এত বিষ, মনের মধ্যে এত বিষ নিয়ে একটা মানুষ কি করে থাকতে পারে? সে নাকি আবার 2 ছেলে মেয়ের মা। সন্তানের কিসের সুখ সেটাই বুঝে না। জানিস তো স্বর্ণ, কেউ যদি জেদ ধরে নিজের বিশ্বাস নিয়ে বসে থাকে, তার ধারণা সেই ঠিক, আশেপাশে সবাই ভুল। কিন্তু তুমি চুপ করে আছো কেন বাবা? দাদা বৌদির উপর অভিমান করে নিখিল আর মৌরির জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। বৌদি আমার থেকে বড়, আমার গুরুজন, আমার কিছু কথা বলা সাজে না, কিন্তু তুমি, তোমার কিন্তু এবার কথা বলা উচিত বাবা। তোমার কি ধারণা তাতে কি কোনো লাভ হবে? আজ পর্যন্ত তোমরা কি আমার কোনো কথা শুনেছ? এটা মান অভিমানের সময় নয় বাবা। নিখিল কিন্তু এখন পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট। গিরিস্তা, বকুল বৌদি সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। আর মৌরিকে কি আরো কষ্ট পেতে হবে? মৌরির কথাই তো ভাবছি। মৌরি যখন কলকাতা থেকে চলে আসে তখন আমরা চুপ করেছিলাম, কিন্তু এখন চুপ করে থাকার সময় নয় বাবা। মৌরি চৌধুরী বাড়ির বউ, ওর অপমান মানে চৌধুরী বংশের অপমান। তুমি বৌদির সঙ্গে কথা বলতে না চাও, দাদাকে ডেকে পাঠাও। বৌমার কথার উপরে কমলেশের কথা চলে কি? কি হলো? না, আমার না কেন একটা ভয় করছে মৌরি। ভয়? ভয় কিসের? তুমি তো নিরপরাধ। তোমার মায়ের সত্যি কথাটা জানার সময় এখন এসে গেছে। বিনা অপরাধে
আর কতদিন উনি তোমাকে শাস্তি দিয়ে যাবেন? আর না, আর না। তুমি মাকে চেনো না মৌরি। মাকে মানানো খুব শক্ত। আমার তো ভয় করছে যে আমাকে শাস্তি দিতে গিয়ে মা তোমাকে আমার কাছ থেকে যেন কেড়ে না নেয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মৌরি, পারবো না থাকতে। আচ্ছা আচ্ছা, আমার সাথে কেন এরকম হয়? হ্যাঁ, কেন? তোর পাগল, কি ছেলে মানুষই করছে বলো তো তুমি? কে আমাকে তোমার থেকে কেড়ে নেবে? আমি তোমার কাছেই আছি। দেখো, আমার মনে না খুব জোর। সবসময় জোরটা থাকবে তো? মা কিন্তু অনেক অপমান করতে পারে তোমাদের, তোমাকে, তোমার মাকে, বাবাকে। আর সেই সব যদি তুমি সহ্য না করতে পারে আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচতে পারবো না মৌরি। আমি সত্যি মরে যাব, মরে যাব আমি। এসব বলো না, এসব বলো না তুমি। তুমি এত ভেঙে পড়লে আমি কোথায় যাই বলো তো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই কথাটা তো নিশ্চিত। মৌরি, তুমি আমাকে কথা দাও, কথা দাও যে যাই হোক না কেন, যতই ঝড়ঝাপটা আসুক, বাধা বিঘ্ন কিচ্ছু আসুক, তুমি সবসময় আমার পাশে থাকবে। দুজন দুজনের পাশে থাকবো, সবসময় একসাথে থাকবো। আর তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কেউ যেন কখনো আমাদের আলাদা না করতে পারে। কেউ পারবে না, কেউ পারবে না। আমিও তো তোমাকে ছেড়ে দূরে যেতে পারবো না গো, পারবো না। খুব কষ্ট হবে আমার, খুব কষ্ট হবে। তোমাকে আমার থেকে দূরে যেতে দিলে তো? পলাশডাঙ্গায় যে যাচ্ছ সেটা আমাকে জানাবার পর্যন্ত প্রয়োজন বোধ করলে না? কি করতে জানলে? সঙ্গে আসতে? তোমাদের বাবা ছেলের পুনর্মিলনে আমার কোনো ইন্টারেস্ট নেই কমলেশ। আমি পলাশডাঙ্গায় এসেছি নিখিলকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি কিন্তু খুব একটা বড় ভুল করছো নীলিমা। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। এই কথাটা আমাকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য এখানে তোমাদের পরিবারের সকলেই আছে কমলেশ। শুধু আমার পরিবারের সবাই কেন, তোমার মা, তোমার বৌদিরও তো ওই একই মত নীলিমা। আমি ফোনটা রাখছি। নীলিমা, নীলিমা প্লিজ শোনো, নিজের শরীরের কথা অন্তত ভাবো। দেখো, দুদিন আগে ডাক্তার তোমাকে বিছানা থেকে নামার পারমিশন পর্যন্ত দিচ্ছিলেন না। এখন শুধু শুধু মাথা গরম করে নিজের কোনো বড় বিপদ ডেকে এনো না। প্লিজ নীলিমা, নীলিমা ফিরে এসো কলকাতায়। আর নিখিল, চোখের সামনে ওকে ডুবতে দেখেও আমি বাঁচাবো না ওকে। নীলিমা, নীলিমা শোনো, নিখিল যখন মৌরিকে নিয়ে সুখী হতে চায় তখন আমাদের উচিত ওদের দুজনকে মন থেকে আশীর্বাদ করা। কখনো নয়, আমি বেঁচে থাকতে নয়, নিখিলের পাশে আমি মৌরিকে দেখতে চাই না কমলেশ। মা,
জামাই জামাই আসেনি? কি রে? হ্যাঁ, তুই একা কেন? কি হলো বল, একা কেন? তাহলে কি নিখিলের মা তোকে ভয় পাচ্ছ কেন মা? চিন্তা করো না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই আমি চলে এলাম। আর ও এখনো ঘুমাচ্ছে, ওর এত তাড়াতাড়ি ঘুমই ভাঙে না। আর নিখিলের মা, উনি কি বললেন? উনি তোকে মেনে নিয়েছেন? মা ছাড়ো না এসব কথা। তুমি চা খেয়েছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো চা খাওনি। তাই আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কি লুকাচ্ছিস মা? হ্যাঁ, কি লুকাচ্ছিস? কিছু লুকাচ্ছি না মা। ওরে বল, কি লুকাচ্ছিস? কি কথা হয়েছে তোদের দুজনের মধ্যে? হ্যাঁ, কি কথা হলো বল, ওদের মধ্যে কি কথা হয়েছে বল বল। কিছু কথা হয়নি মা, এখনো বাড়িতে কারো কথা বলার সময় আছে নাকি? এই তো সব পুজো গেল, তারপর বিজয়া দশমী। তুমি অযথা চিন্তা করছো মা, একদম চিন্তা করো না। ও তো আছে আমার সাথে মা, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না মা, কোথাও যাবে না ও আমাকে ছেড়ে। ভয় পেও না।